نحمده ونصلي على رسوله الكريم أما بعد معزز مكرم محترم জমানার শ্রেষ্ঠতম হাদী নায়েব রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত আছেন দুধল দরবারে সম্মানিত পীর সাহেব কিবলা বিশিষ্ট উলামা ইকরাম সম্মানিত মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা পর্দার আড়ালের মেহলুক সমাজ সকলকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে ধর্মগঞ্জের সোনার বাংলা সংসদ মাঠে 3 দিন ব্যাপী মাহফিলের আজকে দ্বিতীয় দিনে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। ধ্যান খেয়াল মনোযোগের সাথে দ্বীনি মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য জবান ছেড়ে দিয়ে প্রাণ খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য 104খানা আসমানি কিতাব নিজে রচনা করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এর ভিতরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফ কার কালাম? আল্লাহর কালাম। কোরআন কার কালাম? আল কোরআনু কালামুল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাশরে স্পেশাল পাওয়ার দান করবেন। কোরআন শরীফ কারো কারো পক্ষে সুপারিশকারী হবে, ময়দানে হাশরে কারো কারো বিরুদ্ধে নালিশ করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইক। কোরআন হয়তো তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিরুদ্ধে বাদী হয়ে যাবে। ব্যাখ্যায় লেখা আছে কোরআন যার পক্ষে সুপারিশকারী হবে তার জন্য আল্লাহ পাক খুশি হয়ে জান্নাত নির্ধারণ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। তো ময়দানে হাশরে আমরা কোরআনের সুপারিশ চাই। সবাই কোরআনের সুপারিশ চাই। কারা কারা চাই হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুন বলে আমিন। অনেকের বিরুদ্ধে কোরআন বাদী হয়ে যাবে। কোরআন যার বিরুদ্ধে বাদী হবে আল্লাহ পাক তার জন্য জাহান্নাম অবধারিত করে দিবেন। বলেন নাউযু বিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, কোরআনের সুপারিশ যদি আমরা চাই, কোরআন আমাদের পক্ষে সুপারিশ করুক, এটা যদি আমরা চাই তাহলে অবশ্যই আল্লাহর কোরআনের বিধান পরিপূর্ণ দিন শিখতে হবে, আমল করতে হবে, জারি কায়েমের জন্য জানমাল দেওয়ার চেষ্টা সাধনা করতে হবে। কোরআনের ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য কি মূল বিষয়বস্তু লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন, কি শিক্ষা রেখেছেন সেটা জানার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, সেই অনুযায়ী জীবন গঠন করতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে 28 নম্বর পারা থেকে সূরা সফ, সূরাতুস সফের শুরুর দিক থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের শুরুতে ঘোষণা করতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। বিশাল আসমান সমূহ এবং এই পৃথিবীর জমিনে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন সবকিছু আল্লাহর তাসবিহ পাঠের রত। তাসবিহ পাঠ করে কার? আরো জোরে হবে, তাসবিহ পাঠ করে কার? বিশাল আসমানে যা আছে, জমিনে যা আছে সবকিছু আল্লাহ পাকের তাসবিহ পাঠের রত। বলেন আল্লাহু আকবার। আরো জোরে হবে আল্লাহু আকবার। ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানময়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা মনে করো না যে তোমরাই শুধু আমার
তাসবিহ পাঠ করো, আমার জিকির করো, বরং তোমরা ছাড়াও আমার অসংখ্য অগণিত মাখলুকাত আছে, কোটি কোটি মাখলুকাত আছে, যেইগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করছি। সুবহানাল্লাহ। তোমাদের মুহাজিরিন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির যেন অহংকার চলে না আসে, সেই জন্য আল্লাহ পাক মানব জাতিকে শিক্ষা দান করতেছেন, ওহে দুনিয়ার মানুষরা, তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করলে, বেশি বেশি তাসবিহ পাঠ করে তোমাদের ভিতরে যেন অহংকার চলে না আসে। সেই জন্য আল্লাহ পাক এখানে শিক্ষা রেখেছেন, মানুষ এক জবান দিয়ে একবার আল্লাহ পাকের জিকির করতে পারে। এইভাবে আল্লাহর সৃষ্টির মাখলুকাতের ভিতরে একটা গাছ যদি আপনি ধরেন, একটা রেন্ডি গাছ, তার ভিতরেও আছে লক্ষ লক্ষ পাতা থাকে বড় রেন্ডি গাছের মধ্যে, একসঙ্গে এক একটা পাতা যদি একবার করে জিকির করে, তাহলে একটা গাছ লক্ষ লক্ষ বার জিকির আল্লাহ পাকের করতে পারে কিনা? এইভাবে বড় বড় গাছ আছে, সমুদ্রের ভিতরে অসংখ্য অগণিত প্রাণী আছে, এইভাবে দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত প্রাণী আছে। এই প্রাণীকুল সবকিছু আল্লাহ পাকের জিকির করে, কোটি কোটি তারকারা যে আল্লাহ পাকের হুকুম মেনে চলছে। আর একটা শিক্ষা হচ্ছে, আল্লাহ পাকের কুল মাখলুকাত আল্লাহর বিধান মেনে চলছে। অতএব হে সৃষ্টির সেরা জাতি, মানব জাতি, তুমি কেন আল্লাহর বিধান পুরোপুরি মানতে পারো না? শিক্ষা আছে কিনা? তাহলে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মানার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহর বিধানের উল্টা যেন আমরা কোনো কাজ না করি। সূর্য আইন মানে আল্লাহ, চন্দ্র আইন মানে আল্লাহর, গাছপালা তরুলতা সবকিছু আল্লাহ পাকের হুকুম মেনে চলে। কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহু আকবার। তাহলে এগুলো আল্লাহর বিধান মেনে চলে। সৃষ্টির সেরা মানুষ হয়ে যদি আমরা আল্লাহর বিধান মানতে না পারি, তাহলে এটা আমাদের জন্য অনেক ব্যর্থতা। কাজে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দান করতেছেন, সবকিছু আমি আল্লাহর বিধান মেনে চলছে, আমার হুকুমের সামনে সিজদাবনত হয়ে আছে। অতএব সৃষ্টির সেরা জাতি, তোমরা আমি আল্লাহর বিধান পুরোপুরি ভাবে পালন করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, ওহে ইমানদার বান্দাগণ, তোমরা ইসলামের ভিতরে পূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ পাক ইসলামের ভেতরে পূর্ণভাবে দাখিল হওয়ার কথা বলেছেন। আর পূর্ণভাবে দাখিল হওয়ার জন্য শুরুতেই লাগবে আমাদের ঈমান, এরপরে আমলি মাসলাটা দুই ভাগ, এক ভাগ ফিকহ আর এক ভাগ ইলমে তাসাউফ। ঈমান, ফিকহ এবং তাসাউফ, এই তিন প্রকার মাসালা যদি আমরা শিক্ষা করে আমল করতে পারি কিতাবী বিধান মতো, তাহলে আমরা পূর্ণ মুসলমান হতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। জিকির করুন আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান কে দিয়েছেন? জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করবো, যেন কার্পণ্য না করে। জিকির করুন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠত্ব মহত্ব ঘোষণা করেছেন। সবচেয়ে বড় ক্ষমতাধর তিনি কে? সবচেয়ে বড় জ্ঞানী তিনি কে? হুয়াল আসিজুল হাকিম, মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী, মহাবিজ্ঞানময়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে ঈমানদার বান্দাদেরকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদার বান্দাগণ, কেন তোমরা এমন কথা বলো যা তোমরা কাজে পরিণত করো না? অর্থাৎ কথা একরকম, কাজে আরেক রকম। এইরকম স্বভাব যেন তোমাদের ভেতরে না থাকে।
কোন খাঁটি ইমানদারের এই স্বভাব থাকতে পারে? কথা একরকম, কাজের বেলা অন্যরকম। এটা যেন না থাকে, এটা আল্লাহ পাক বলেছেন। এই স্বভাবটা ছিল ইহুদিদের ভিতরে ছিল। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে যুদ্ধের হুকুম ফরজ করার জন্য আবেদন নিবেদন করেছে। আল্লাহ পাক যুদ্ধ যখন ফরজ করলেন তখন বলছে যে মুসা, আপনি এবং আপনার খোদা আপনার প্রভু গিয়ে জিহাদ করুন, যুদ্ধ করেন, আমরা এখানে বসার মতো বসলাম। বলে নাউজুবিল্লাহ। তাইভাবে তারা কথা বলেছিল একরকম, কাজের বেলা অন্যরকম। এটা যেন মুসলমানদের ভিতরে না থাকে। আর আল্লাহ পাকের সাহাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই আয়াতের পরে তারা আলোচনা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এরকম পাবেন না। ইহুদিরা যেভাবে মুসা নবীকে যুদ্ধের ময়দানে রেখে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে তারা পিছে হটার চেষ্টা করেছিল, আমরা আপনাকে যুদ্ধের ময়দানে যাওয়ার কথা বলবো না, আমরা এমন জাতি নই, আমরা এমন উম্মত নই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নির্দেশ করবেন সেইভাবে নির্দেশ পালনের জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত রয়েছি। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে আবেদন নিবেদন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কাজ আছে যেই কাজ করলে আল্লাহর মহব্বতের বান্দা হওয়া যাবে? আল্লাহর মহব্বতের বান্দা হওয়ার জন্য এমন কি কাজ আছে? সেই কাজের বর্ণনার মধ্যে আসছে এইভাবে সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে আল্লাহর মহব্বতের বান্দা হওয়ার জন্য কি কাজ করতে হবে সেটা জানার জন্য বলা বলি করতেছিলেন। এই প্রেক্ষিতে আল্লাহ পাক এই পর্যায়ে আয়াত নাজিল করেছেন। এর আগে আয়াতে আল্লাহ পাক বলছেন, কাবুর মাকতান ইনদাল্লাহি আও তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় কবিরা গুনাহ, অনেক বড় কঠিন গুনাহ, কঠিন অপরাধ হচ্ছে তোমরা মুখে বলা একরকম, কাজের বেলা অন্যরকম, অর্থাৎ মুনাফিকি স্বভাব। এটা অনেক বড় কবিরা গুনাহ। কাজে এই স্বভাব মুসলমানদের ভেতরে থাকতে পারবে না। এই স্বভাব থেকে ফিরে আসতে হবে। মুখ এবং অন্তর একরকম হয়ে যাবে। খাঁটি ইমানদারের অন্তরে যা আছে মুখে তা প্রকাশ করবে এবং কাজে তা পরিণত করার চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ। আর মুনাফিক হচ্ছে মুখে একরকম, অন্তরে আরেক রকম। এটাকে কি বলা হয়? মুনাফিক। মুনাফিক একদিকে কাফেরের চেয়ে বেশি খারাপ। আর সেই মুনাফিকই বিশেষ করে ইহুদি জাতির ভেতরে ছিল। এখনো ইহুদি জাতি মুসলিম জাতির বিরুদ্ধাচরণ করছে। চিরশত্রু হিসাবে মুসলিম জাতিকে চক্রান্ত, মুসলিম জাতির বিরুদ্ধে বিভিন্ন রকমের চক্রান্ত, বিভিন্ন রকমের ষড়যন্ত্র, মুসলমান জাতির বিরুদ্ধে অভিযান, এইভাবে আপনার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকমের পায়তারা তারা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচার, জুলুম আপনার দীর্ঘদিন যাবৎ চালিয়েছে। এরপর লেবানন, এখন বর্তমানে সিরিয়ার উপর আক্রমণ চলছে। সিরিয়াকেও দখল করার জন্য চক্রান্তের ভিতর লিপ্ত আছে। আল্লাহ পাক ইহুদিদের চক্রান্ত থেকে মুসলমানদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। তোমাদের মুহাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পরের ভেতরে সাহাবাদের মনের আশা আকাঙ্ক্ষাকে ব্যক্ত, সাহাবাদের মনের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওহে সাহাবায়ে কেরাম, ওহে মুসলিম জাতি, তোমরা চাও আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর মহব্বতের বান্দা হওয়ার জন্য, তাহলে শুনে রাখো, আমি আল্লাহ পাক ঘোষণা করে জানিয়ে দিচ্ছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সুবহানাল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সমস্ত বান্দাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, যেই সমস্ত বান্দারা ইকাতিলুনা জিহাদ করে, চেষ্টা সাধনা করে, সংগ্রাম করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য, আল্লাহর পথে জিহাদ করে দিন কায়েমের জন্য। কিসের জন্য? দিন কায়েমের জন্য।
পূর্ণাঙ্গ দিন কায়েমের জন্য যারা জিহাদ করে চেষ্টা সাধনা সংগ্রাম করে সাফান সারিবদ্ধভাবে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তাদের দৃষ্টান্ত হচ্ছে তারা যেন তারা সীসা দ্বারা গলানো দালানের প্রাচীর। আল্লাহু আকবার। সীসা গলানো দালানের প্রাচীরের মতো একযোগ হয়ে একতাবদ্ধ হয়ে একযোগে যারা আল্লাহর পথে আল্লাহর দ্বীন জারি কায়েমের জন্য জিহাদ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তাদেরকে আল্লাহ মহব্বত করেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, এটা আমরা চাই কিনা? সবাই চাই কিনা? আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা কারা কারা পাইতে চায়? হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুন বলে আমিন। আরো জোরে হবে আমিন। তাহলে আল্লাহর পথে আল্লাহর দ্বীন জারি কায়েমের জন্য জিহাদ করতে হবে, চেষ্টা সাধনা সংগ্রাম করতে হবে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গলানো দালানের প্রাচীর। অন্যত্র আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওহে আমার ইমানদার বান্দাগণ, তোমরা আমার রজ্জুকে একযোগে একতাবদ্ধ ধারণ করো। ওয়া লা তাফাররাকু, ভাগে ভাগে বিচ্ছিন্ন হয় না। ভাগে ভাগে বিচ্ছিন্ন হলে এটা হারাম, এবং ভাগে ভাগে বিচ্ছিন্ন যারা হবে তাদের জন্য কঠিন আযাবের কথা আল্লাহ পাক বলেছেন। তোমার তারা মুহাজিরিন একযোগে থাকতে হবে। আল্লাহর রজ্জু, আল্লাহর রশি ব্যাখ্যায় লেখা আছে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহর রশির একমাত্র হলো নবীজি, নবীজির নেতৃত্বে একযোগে থাকতে হবে। এখন আমরা নবী পাই নাই, নবীর বর্তমানে নায়েবে নবী পেয়েছি। নায়েবে নবীর নেতৃত্বে একযোগে আমাদেরকে থাকতে হবে। একযোগে সীসা গলানো দালানের প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে যদি আমরা চলতে পারি, তাহলে নির্ঘাত আমাদের জন্য নিশ্চিত, আমাদের জন্য আল্লাহর পক্ষের বিজয় চলে আসবে। আলহামদুলিল্লাহ। জিকির করুন সুবহানাল্লাহ ওয়াল হামদ। والحمد لله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم। তাহলে সীসা গলানো দালানের প্রাচীরের মতো একযোগে আমরা থাকতে চাই, চাই কিনা সবাই? একতাবদ্ধ হওয়ার জন্য হাদির নেতৃত্বে কারা কারা আমরা চেষ্টা করব? হাত তুলে দেখে আল্লাহ কবুল করুন বলে আমিন। এরপরে আয়াত আল্লাহ পাক বলছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। আল্লাহ পাক বর্ণনা স্মরণ করো সেই সময়ের ঘটনা যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিলেন, ওহে আমার কওম, কেন তোমরা আমাকে কষ্ট দাও? অথচ তোমরা তো জানো আমি আল্লাহর পয়গম্বর, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পয়গম্বর হিসেবে প্রেরিত হয়েছি। অথবা যখন তারা বক্র হয়ে গেল, আল্লাহ পাক তাদের অন্তরকেও বাঁকা করে দিলেন। বলে নাউজুবিল্লাহ। তোমরা তারা মুহাজিরিন মূসা আলাইহিস সালামকে বনী ইসরাইল অনেক কষ্ট দিয়েছে। তাওরাত কিতাব আনার জন্য তুর পাহাড়ে পাঠিয়েছে বনী ইসরাইল। যুদ্ধের হুকুম ফরজ করার জন্য আবেদন করেছে। যুদ্ধ ফরজ হওয়ার পরে বলেছে যে আপনি এবং আপনার খোদা গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসলাম, আমরা যাইতে রাজি না। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে নীল নদ পার হয়েছে মূসা আলাইহিস সালামের উসিলায়, লোহিত সাগর পার হয়েছে। পার হওয়ার পরে এক পর্যায়ে দেখা যায় 6 লক্ষ বনী ইসরাইল 6000 বাদে সব সামিরীর চক্রান্তে স্বর্ণের দ্বারা বানানো গরুর বাছুরের পূজক হয়ে গেছে, গরু পূজক হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তাইভাবে মূসা আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছেন। এর মাধ্যমে আল্লাহ পাক বিশ্বনবীকে সান্ত্বনা বানিয়ে দিচ্ছেন, হে বিশ্বনবী, আপনাকে যে কাফেররা কষ্ট দিচ্ছে, ইহুদিরা কষ্ট দেয়, খ্রিস্টানরা কষ্ট দেয় এবং কাফের মুশরিক তারা আপনাকে কষ্ট দেয়, আপনার পূর্বে মূসা নবীকে ওইরকম কষ্ট দিয়েছিল। কাজে আপনি মনে কষ্ট নেবেন না, বরং এটা আল্লাহর পক্ষের পরীক্ষা ধারণা করতে হবে। এইভাবে খাঁটি ইমানদারদের উপরে বিভিন্ন পরীক্ষা আসে কিনা? পরীক্ষা আসে আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের গুনাহ মাফ করার জন্য, গুনাহ না থাকলে পরজগতের দরজা বন্ধ করার জন্য। আল্লাহু আকবার।
এরপর আল্লাহ পাক বলেছেন যখন তারা বক্র হয়ে গেল, মুসা নবীর বিরুদ্ধে চক্রান্ত করতে করতে এদের দিলটা একদম মুর্দা হয়ে গেল, তারা কাফের শ্রেণীভুক্ত যখন হয়ে গেল, আল্লাহ পাক দেখলেন যে আর কোনোদিন হেদায়েত হবে না। পরে আল্লাহ পাক তাদের অন্তরটাকে বাঁকা করে দিলেন। আর এই ধরনের ফাসিকদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন না, বলেন নাউযু বিল্লাহ। নবীর বিরুদ্ধাচরণ যারা করবে, নবীর বর্তমানে নায়েবে নবীর বিরুদ্ধাচরণ যারা করবে, তাদের ভাগ্যে হেদায়েত নসিব হবে না। এমনকি খাঁটি হাদী থেকে যারা দূরে থাকবে, তাদের ব্যাপার হাদিসের মধ্যে এসেছে, যাদের গলায় বায়াত নাই, অর্থাৎ খাঁটি হাদীর ইত্তেবা অনুসরণ করে তার নির্দেশ মতো জীবন পরিচালনা করতে রাজি না, তার কাছে বায়াত গ্রহণ করে নাই, মাতা মাইতাতাল জাহিলিয়া, তার মৃত্যুটা ইসলামী মৃত্যু হবে না, বরং আইয়ামে জাহিলিয়াতের কুফরি মওত তাদের ভাগ্যে নসিব হবে, বলেন নাউযু বিল্লাহ। নবীর বর্তমানে নায়েবে নবীদের সাথেও যারা এরকম খারাপ আচরণ করবে, বিরুদ্ধাচরণ করবে, তাদের পরিণতিটাও অনেক খারাপ হয়ে যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা প্রদান করেছেন পরের আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলছেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। الله أكبر। আল্লাহ পাক বলছেন স্মরণ করুন সেই সময়ের ঘটনা যখন হযরত ঈসা ইবনে মারইয়াম মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে বনি ইসরাঈল সম্প্রদায়, নিশ্চয় আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবী অর্থাৎ রাসূল, আল্লাহর পক্ষে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আর আমি তোমাদের কাছে যেই কিতাব আছে তাওরাত কিতাব, সেই কিতাবের আমি সত্যায়ন করছি। আর এমন এক নবীর সুসংবাদ আমি প্রদান করছি, যে নবী আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। আল্লাহু আকবার। নবীজির নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। সবচেয়ে প্রশংসিত নবী আমাদের নবী, বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন নবীর ব্যাপারে সত্যায়ন করেছেন। একজন নবী হলেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের থেকে যে তাওরাত নাজিল হয়েছে, সেই তাওরাতের উনি সত্যায়ন করেছেন। এবং ওনার পরে আরেকজন পয়গম্বর, তিনি হলেন আমাদের নবী, দো জাহানের সর্দার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুসংবাদ দান করেছেন। আল্লাহু আকবার। এরপরে দেখা যায় ইহুদিরা যারা ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করেছে, ওনার সাথে চক্রান্ত করেছে, ওনার বিরুদ্ধাচরণ করেছে। এরপরে যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট নিদর্শন নিয়ে ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, স্পষ্ট নিদর্শন সহকারে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মুজিজা সহ যখন উনি অবতরণ করলেন, মুজিজা দেখাইলেন, মুজিজা দেখানোর পরে এই ইহুদিরা এবং ইহুদিদের ভিতরে যারা চক্রান্তকারী ছিল, ইহুদি আলেম সম্প্রদায়, তারা বলেছে ক্বালু হাযা সিহরুম মুবিন, বলেন নাউযু বিল্লাহ। তারা বলেছে এটা মুজিজা না, এটা স্পষ্ট জাদু। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই দাওয়াত দিয়েছেন, ওনার দাওয়াত দুনিয়ার মানুষ কবুল করে নাই, বরং ওনাকে জাদুকর বলে ইহুদিরা চক্রান্ত করেছে। ইহুদিদের চক্রান্তে পতিত হয়ে লক্ষ লক্ষ মানুষ, হযরত লক্ষ লক্ষ বনী ইসরাইল
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধাচরণ করেছে। সারা জীবনে হযরত ঈসা আলাইহিস সালাম পাইছিলেন 12 জন। কয়জন পাইছিলেন? ঈসা আলাইহিস সালামের হাতে ঈমান কবুল করেছেন, ঈসা আলাইহিস সালামের কলমা পড়ে দ্বীন কবুল করেছিলেন মাত্র 12 জন। কয়জন? 12 জনের চক্রান্ত ছিল ইহুদিদের। ইহুদিরা সব সময় খাঁটি মুসলমানদের বিরুদ্ধাচরণ করেছে, চক্রান্ত করেছে। মোহতারাম মুহাজিরিন, এর মাধ্যমে আল্লাহ পাক বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছিল, হে বিশ্ব নবী, আপনাকে আরবের কুফার কুরাইশ তারা কষ্ট দেয়। আপনার পূর্বে যে পয়গম্বর ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, ওনাকেও কষ্ট দিয়েছে। এর পূর্বে হযরত মূসা আলাইহিস সালাম এবং আরো অনেক অনেক পয়গম্বর আমার পক্ষের ওনারা ছিলেন, ওনাদেরকেও সেই দুনিয়ার মানুষগুলো কষ্ট দিয়েছে, ওনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে। কাজেই আপনি মনে কষ্ট পাবেন না, বরং আল্লাহর পক্ষের এগুলো পরীক্ষা ধারণা করে আপনি ধৈর্যের উপরে থাকতে হবে। আল্লাহু আকবার। তো মুহতারাম মুহাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়ের কথা বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে আছে, যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে, অথচ তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য দাওয়াত করা হয়েছে, আহ্বান করা হয়েছে। সত্যিকার ইসলামের আহ্বান দলিল পাওয়ার পরে যারা সঠিক দ্বীন কবুল করবে না, আল্লাহর দ্বীনের ব্যাপারে বিরুদ্ধাচরণকারী হবে, তারা হলো সবচেয়ে বড় জালেম। বলেন নাউযুবিল্লাহ। সবচেয়ে বড় জালেম দলিল প্রমাণ পাওয়ার পরেও যারা সত্যটাকে অস্বীকার করে, সঠিক দ্বীনের দলিল পেয়েও যারা এই দ্বীন কবুল করে না, বরং আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর ব্যাপারে ভ্রান্ত ধারণা তারা করেছিল, আল্লাহর সন্তান আছে, আল্লাহর পিতা আছে, মাতা আছে, এইরকম ভাবে মুশরিকদের বিভিন্ন রকমের ধারণা, আল্লাহর ব্যাপারে তারা মিথ্যা ধারণা করেছে। বলে নাউযুবিল্লাহ। এবং আল্লাহর দ্বীনের ব্যাপারে দলিল পেয়ে, আহ্বান পাওয়ার পরে যারা মিথ্যা আরোপ করবে, তারা সবচেয়ে বড় জালেম। এবং এই জালেম শ্রেণীদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেন। আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। এই জালেম সম্প্রদায়কে আল্লাহ পাক হিদায়াত দান করেন না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফু দিয়ে, ফুৎকার দিয়ে আল্লাহ পাকের আলোকে নিভিয়ে দিতে, আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে। তাদের মুখের ফুৎকারের সাহায্যে আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন চান আল্লাহ পাকের দ্বীনের আলোকে এই পৃথিবীর বুকে তিনি পরিপূর্ণ করে দিতে চান। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি আল্লাহর দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই সেই দ্বীনকে দমায় রাখার জন্য, দমায় রাখার কোনো ক্ষমতা নাই। ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও এটা কাফেররা অপছন্দ করে, কাফেররা চায় না আল্লাহর দ্বীনের আলো জ্বলুক, চায়। তো মুহতারাম মুহাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ দ্বীনের আলোকে সারা পৃথিবীব্যাপী আমাদের ছড়িয়ে দিতে হবে। এই জন্য জান মাল দিয়ে চেষ্টা সাধনা করতে হবে, সংগ্রাম করতে হবে। যদিও এটা কাফেরদের মনের উল্টা হয়, এই কাজটা আমাদের করতে হবে দ্বীনের জন্য। সংগ্রাম জিহাদ করতে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। এরপরে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি ওই মহান সত্তা, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক সহকারে, সত্যিকার হেদায়েত দিয়ে পাঠিয়েছেন আল্লাহ পাক। এবং দ্বীনে হক হচ্ছে সত্যিকার পূর্ণাঙ্গ দ্বীন। বড় আলহামদুলিল্লাহ। দ্বীনে হক সহকারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সমস্ত ধর্মের উপরে আল্লাহর এই দ্বীনের পরিপূর্ণ দ্বীনের আলোকে যেন সারা পৃথিবীতে প্রচার করা যায়, প্রসার করা যায়, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন
দ্বীনে হক সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা ঈমানে মজবুত থাকবে আমি আল্লাহর প্রতি এবং আমার রাসূলের প্রতি, আর তোমরা জিহাদ করবে আল্লাহর পথে পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য। তোমাদের মালের দ্বারা এবং তোমাদের জানের দ্বারা, জান মাল দিয়ে যদি তোমরা আল্লাহর পথে আল্লাহর পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য চেষ্টা সাধনা করো, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে দোজখের ভীষণ আগুন থেকে তোমাদেরকে মুক্তি দিবেন। বলে সুবহানাল্লাহ। দোজখের আগুন থেকে মুক্তি এবং দুনিয়াতেও তোমাদের জন্য শান্তি নাজিল হবে, বিজয় চলে আসবে। এরপর আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এর ভিতরে আছে তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা জ্ঞানী হও, যদি তোমরা বুদ্ধিমান হও। আল্লাহু আকবার। জান মাল আল্লাহর দ্বীনের জন্য কোরবান করলে আমরা লাভবান কিনা? জান মাল দিয়ে যদি আল্লাহর দ্বীনের জন্য আমরা চেষ্টা সাধনা করি, এটাই হবে আপনার আমার জন্য কল্যাণ। কথা কার? আরো জোরে হবে কথা কার? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করতে হবে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জানের দ্বারা তোমাদের মালের দ্বারা। তো মালি বন্দেগী যেটা আমরা করি এটা হচ্ছে মালি জিহাদ। আর সরাসরি মাহফিলে আমরা হাজির হয়েছি এইভাবে দিনের জন্য চেষ্টা সাধনা সংগ্রাম জানের দ্বারা করতে হবে, মালের দ্বারা করতে হবে। এই জান মাল দিয়ে যদি আমরা আল্লাহর বিধান মতো জীবন পরিচালনা করি, আল্লাহ পাক বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ রাশি আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে তোমাদেরকে ঢোকাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত রয়েছে। মুহতারাম মুহাজিরিন, নহর প্রবাহমান জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ পাক বলেন মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল আযীম। এবং আজ জান্নাতুল আদনের ভিতরে তোমাদের জন্য চিরস্থায়ী বসবাসের জায়গা করে দিবেন তিনি কে? আরো জোরে হবে, জান্নাতের ভিতরে বসবাসের জায়গা তিনি করে দিবেন তিনি কে? আল্লাহ পাক। আমাদের জন্য জান মাল দিয়ে যদি আমরা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর পরিপূর্ণ দিন জারি কায়েমের জন্য চেষ্টা সাধনা সংগ্রাম করি, তাহলে গুনাহ রাশি মাফ করে দিবেন তিনি কে? এরপরে গুনাহ রাশি মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে? এবং জান্নাতুল আদনের ভিতরে চিরস্থায়ী বসবাসের জায়গা করে দিবেন। সেই চিরস্থায়ী জান্নাত আমরা কারা কারা পেতে চাই হাত তুলে দেখাই, আল্লাহ কবুল করুন বলে আমিন। এই জন্য হাদি ধরতে হবে, পূর্ণাঙ্গ দিন শিক্ষা করে আমল করতে হবে, পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য চেষ্টা সাধনা সংগ্রাম করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।